যারা বলেন যে তসবিহ দিয়েই বিজয় লাভ করবো, ওই তসবিহ গুনতে থাকেন। ওরে 50 খান 101টা তসবিহ এরকম 50 খান জোড়া দিয়ে লম্বা বানিয়ে গালাত বাঁধি নিয়ে বেড়ান, আর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে থাকেন, কোনো লাভ নাই। 3.5 হাত 7 হাত পাগড়ি, 7.5 হাত পাগড়ি, এই পাগড়ি যদি 150 হাত হয়, ওই পাগড়ি দিয়ে ইসলাম আসবে না। যদি পাগড়ি দিয়ে ইসলাম আসতো, তসবিহ দিয়ে যদি ইসলাম আসতো, তাহলে সাহাবায়ে কেরাম জীবন দিতেন না। ওটার নাম হুজুর কি দিতেন জীবন? সাহাবায়ে কেরাম জীবন দিতেন না। আমার নবীর দান শহীদ হতো না, আমার নবী মায়ের খাইতেন না। কথা কোন ঠিক কিনা? অত পাগলা হইয়েন না, দলমত সব ভুলে যান। কোরআনের স্বার্থে আপনি কি দল করেন, কোনো আপত্তি নাই। কোরআনের স্বার্থে কোরআনের কাছে আসেন, স্লোগান দেন। আমরা যে দলেই থাকি না কেন, কোরআনের খাতিরে দিন কায়েমের লক্ষ্যে আমরা এক হয়ে গেলাম। আল্লাহে কোরআন হাতে কসম করে বলছি, বাতিল তো পালিয়েছে, আরো যারা আছে পালিয়ে যাবে। কোরআনের বিজয় হবে, হবে না? কোরআনের বিজয় হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাহলে 1 নাম্বার কি মুনাফিকের চিহ্ন? মিথ্যা বলে। মিথ্যা কথা বলা যাবে কি? যাবে না। আমার রাসূলের পিরিয়ডে দেখেন, রাসূলের জীবনে একটা মিথ্যা কথা বলছেন তিনি? হ্যাঁ, কোন হাদিস আছে, কোন দলিল আছে? বরংস নবীজির সত্যবাদিতা, নবীজির ভদ্রতা, নবীজির অমায়িক ব্যবহার, নবীজির আচার আচরণ উপলব্ধি করে কাফেরেরা আমার নবীকে ছোট্টবেলায় আল আমিন উপাধিতে ভূষিত করেছে। সুবহানাল্লাহ, কি সুন্দর কথা। আর আজকে আমাদের চরিত্র দেখে শয়তান পর্যন্ত লজ্জায় মুখে কাপড় দেয়। হায় হায় হায়, আমি যেটা করতে চাই না সেটা মানুষ করে। এজন্য মিথ্যা কথা বলা যাবে না। আর যারা মিথ্যা কথা বলে, ডাইরেক্ট কথা, মুনাফিক, আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। জাহিদুল কুফারা ওয়াল মুনাফিক, তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। তাহলে আমাদের ঈমানি দায়িত্ব হলো নিজেকে ঠিক রেখে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। 2 নাম্বার হলো ওয়াদা বরখেলাপ যারা করে। কি করে? ওয়াদা বরখেলাপ যারা করে, এটা রাসূলের হাদিস, কোরআনের কথা হলো তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ওয়াদা বরখেলাপকারী এরা হলো মুনাফিকের চিহ্ন। 2 নাম্বার। 3 নাম্বার হলো কি করে? আমানতের খেয়ানত করে। দিয়েছি দায়িত্ব, পরে খোঁজ নিয়ে দেখি তামাম টাকা সরাইছি। কথা কন না কেন? হ্যাঁ, তামাম টাকা শেষ। জামাতি ইসলামের যত লোক ছিল ইসলামী ব্যাংকে, সবগুলোকে কৌশলে ভাগাইছে। ভাগায়া ওই নাস্তিক এস আলম ওরে ঢুকাইছে। মানে ওরে ঢুকাইলে সমানে টাকা মারা যাবে। কথা বলেন, তাই ব্যাংকের 12টা বাজিয়ে দিয়েছে। এখন ব্যাংকে গেলে টাকা আর দেয় না। কথা কন আমার ভাইজান। এজন্য আগেই বলেছি, আমাদেরকে সঠিক নেতা যাচাই করতে হবে। কি যাচাই করতে হবে? সঠিক নেতা। সময় কিন্তু এসেছে, এরকম সুযোগ কিন্তু বারবার হবে না। 16টা বছর অপেক্ষা করে এই সময় আমরা পেয়েছি। কথা বলে ঠিক কিনা? সময়ের সুন্দর ব্যবহার আমাদেরকে করতে হবে। সম্মানিত মুসলমান ভাইয়েরা, তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে জাতিকে উপহার দিয়েছেন। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন যে 17 শ্রেণীর মানুষ মুনাফিক। কয় শ্রেণীর? জোরে কোন? 17 শ্রেণীর মানুষ মুনাফিক। নবীজি একটা বর্ণনা করেছেন, কেননা এই আয়াতের সঙ্গে এই হাদিসের মিল আছে। আর হাদিস আর কোরআন এই দুইটার সমন্বয়ে তো তাফসীর। এটা কি কোন গল্প দিয়ে হবে কি? তাফসীর কি গল্প দিয়ে হবে? কোরআন হাদিসের সঙ্গে মিল থাকতে হবে। যেহেতু এখানে আলেমের খনি আছে, এদিক ওদিক কথা বলার কোনো সুযোগ নাই। এজন্য আমি বলি, মাঝে মাঝে বলে থাকি যে যদি সামনে ইসলামী আন্দোলনের এই ক্ষমতা যদি সামনে আসে এবং প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় আমি যারা জামাতি ইসলামের আমির মহোদয় যারা আছেন, জামাতি ইসলামের উচ্চ লেভেলের যারা আছেন, আমি তাদেরকে বিনয়ের সাথে হাতে পায়ে ধরে একটা মেসেজ দিতে চাই। সেটি হলো যে ঘরে ঘরে, ওয়ার্ডে ওয়ার্ডে বক্তৃতা হচ্ছে। আমি চাই যে তাদেরকে, বক্তাদেরকে একটা সিস্টেমে নিয়ে আসার জন্য। সেটা কি? বক্তাদেরকে বলে দেওয়া হবে যে হুজুর আপনি আসবেন, তাফসীর করবেন অমুক সূরার 1 থেকে 10 নাম্বার, 1 থেকে 3 নাম্বার, 1 থেকে 5 নাম্বার, যেটা আপনার চয়েস হয়। এই সূরার এই আয়াত 4টা বা 5টার আপনি তাফসীর ভালো করে নামকরণ কি, তারপরে এর শানে নজুল কি, কি কোন শানে এটা নাজিল হয়েছে, এর ব্যাখ্যা বিশ্লেষণ কি, এটা আপনি দেখে শুনে আসবেন। কোনো গান, গজল, কিসসা,
উপন্যাস, ড্যান্স, ডুজ এগুলো চলবে না। কথা কন, এটা পারবে জামাতি ইসলামের উচ্চ লেভেলের নেতারা। এটা আমি বিনয়ের সাথে বলছি। আপনি এই বিজুলে এই ঘোষণা দেন, এই ঘোষণা দেন, দেখবেন কোরআনের সঠিক তাফসীর আপনারা শুনতে পাবেন। কথাটা বলছেন ঠিক কিনা আমার ভাইয়েরা? বিধায় এই কাজটা করতে হবে। তবে এটা ইসলামী আন্দোলন, আন্দোলন সামনে যদি আসবে ইনশাআল্লাহ, সামনে কি আসবে কোনো আর উপায় নাই, এটা একদম শকের মধ্যে পড়ে গেছে, আসবেই ইনশাআল্লাহ। আর জোরে কোন ইনশাআল্লাহ।